আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই সুস্থ আছো। আমন্ত্রণ জানাচ্ছি সহজ এডুকেশনের নিয়মিত বাংলা ক্লাসে। গত ক্লাসে আমরা সমাস কি, সমাসের উপাদানগুলো কি কি এবং সমাসের প্রকারভেদ সম্পর্কে জেনেছি। আজকে আমরা শিখব কিভাবে সমস্ত পদ দেখে আমরা সহজে সমাস চিহ্নিত করতে পারি। তাহলে চলো দেখা যাক। প্রাধান্য, সমস্ত পদটি দ্বারা যাকে বুঝাবে তার অর্থ প্রাধান্য পাবে। অর্থাৎ দেখো, যেমন লাল জামা, লাল জামা দ্বারা এখানে হচ্ছে আমার জামা, একটা জামাকে বোঝানো হচ্ছে জামা। তাহলে হচ্ছে আমার কোন পদকে প্রাধান্য পাচ্ছে? এখানে পরপদের প্রাধান্য। এরপরটা আমরা দেখি হাট বাজার। এখানে হচ্ছে আমরা উভয় পদের প্রাধান্য দেখতেছি। হাটের যেমন হচ্ছে গুরুত্ব প্রাধান্য পাচ্ছে, এখানে বাজারের একই প্রাধান্য পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি উভয় পদের প্রাধান্য। এরপর হচ্ছে আমরা যদি দেখি কানে দুল, কানে দুল দ্বারা হচ্ছে আমার কি পূর্বপদকেও প্রাধান্য পাচ্ছে না, পরপদকেও প্রাধান্য পাচ্ছে না। এখানে হচ্ছে একজন কানে দুল পরা একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমাদের কোনো পদের প্রাধান্য পায় না। এরপর আমরা যদি দেখি উপনদী, উপনদী দ্বারা এখানে উফ পূর্বপদকে প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ এখানে একটা ছোট নদীর কথা বোঝানো হচ্ছে, যেমন হচ্ছে উপনদী। তাহলে হচ্ছে কোন পদের প্রাধান্য পাচ্ছে? পূর্ব পদের প্রাধান্য পাচ্ছে। এরপর হচ্ছে সাদা কালো, সাদা কালো দ্বারা এখানে সাদার যে এরকম গুরুত্ব বোঝানো হচ্ছে কালো, অর্থাৎ উভয় পদের প্রাধান্য পাচ্ছে। সাদা কালো শব্দটার মধ্যে উভয় পদের প্রাধান্য পাচ্ছে। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি উভয় পদের প্রাধান্য। এখন আমরা কর্মধারয় সমাস আলোচনা করব। কর্মধারয় সমাসে পরপদের প্রাধান্য পাবে প্লাস প্রথম পদটি বিশেষণ হবে। তাহলে হচ্ছে চলো দেখি আমরা একটি উদাহরণ। যেমন হচ্ছে লাল জামা, লাল জামার মধ্যে এখানে আমার হচ্ছে এটা হচ্ছে আমার কি প্রথম পদ বা হচ্ছে পূর্বপদ, আর এটা হচ্ছে আমার পরপদ। তাহলে দেখো লাল জামার মধ্যে আমার এখানে পরপদের প্রাধান্য পাচ্ছে। যেমন জামা, লাল জামা দ্বারা একটা জামাকে বোঝানো হচ্ছে, পরপদের প্রাধান্য পাচ্ছে প্লাস লাল, লাল হচ্ছে আমার কি বিশেষণ। তাহলে আমরা কি বলতে পারি? লাল জামা হচ্ছে একটা কর্মধারয় সমাস। এরকম আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, যেমন হচ্ছে বড় গাছ। এখানে হচ্ছে পরপদ দ্বারা, অর্থাৎ হচ্ছে একটা ঘাসকে বোঝানো হচ্ছে, বড় একটা গাছকে বোঝানো হচ্ছে, পরপদের প্রাধান্য পাচ্ছে প্লাস বড়, বড় হচ্ছে আমার একটা কি বিশেষণ। তাহলে আমরা বলতে পারি পরপদের প্রাধান্য প্লাস প্রথমটি বিশেষণ, প্রথম পদ বিশেষণ। তাহলে এটা হচ্ছে দেখি কি কর্মধারয় সমাস। এরপর যদি বলি নীল আকাশ, তাহলে হচ্ছে দেখি আমরা দেখি এখানে হচ্ছে আমরা কি নীল আকাশ দ্বারা হচ্ছে নীল আকাশকে বোঝানো হচ্ছে, অর্থাৎ একটা আকাশকে বোঝানো হচ্ছে। তাহলে পরপদের প্রাধান্য পাচ্ছে প্লাস প্রথমটি বিশেষণ। এখন আমরা আলোচনা করব দ্বন্দ্ব সমাস। তাহলে দেখো দ্বন্দ্ব সমাস হচ্ছে সকল পদের প্রাধান্য পাবে। যেমন হচ্ছে 9-6 মধ্যে দেখো উভয় পদের প্রাধান্য পাইতেছে সমানভাবে। এরপর হচ্ছে আমরা যদি বলি হাট বাজার, তারপর লতা পাতা, তাহলে এখানে দেখো সকল পদের প্রাধান্য পাচ্ছে। চলো এখন তাহলে আমরা আলোচনা করি বহুব্রীহি সমাস। দেখো বহুব্রীহি সমাসে কোনো পদের প্রাধান্য পাবে না। যেমন হচ্ছে আমরা যদি দেখি কানে কলম, তাহলে হচ্ছে দেখো এখানে কানে কলম দ্বারা হচ্ছে কোনো পদের প্রাধান্য পাচ্ছে না। এখানে কানে কলম দিয়ে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, অর্থাৎ কোনো পদের প্রাধান্য পাচ্ছে না এখানে। এরপর হচ্ছে মাথায় পাগড়ি, এখানে দেখো কোনো পদের প্রাধান্য পাচ্ছে না, মাথায় পাগড়ি পরা একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বহুব্রীহি সমাসে কোনো পদেরই প্রাধান্য পাচ্ছে না। এরপর আমরা যদি বলি মুখে বাত, এখানে দেখো কোনো পদের প্রাধান্য পাচ্ছে না, মুখে বাত ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা বলতে পারি বহুব্রীহি সমাসে কোনো পদের প্রাধান্য পায় না। আশা করছি তোমরা বহুব্রীহি সমাসটা বুঝতে পারছো। চলো আমরা এখন দেখি তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে পরপদের প্রাধান্য পাবে প্লাস প্রথম পদে যদি বিভক্তি আনা যায় তাহলে আমরা ধরে নিব এটা তৎপুরুষ সমাস। তাহলে হচ্ছে আমরা চলো একটি উদাহরণের মাধ্যমে দেখি। জল সেচন, এখানে দেখো পরপদের প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ সেচন শব্দর আগে হচ্ছে প্রাধান্য পাচ্ছে। এখন হচ্ছে আমরা বলতে পারি আমরা যদি এটা বেশ বাক্য করি, তাহলে দেখো প্রথম পদে বিভক্তি আনা যাচ্ছে। তাহলে দেখো জলকে সেচন, তাহলে দেখো এখানে আমরা হচ্ছে একটা কি কে বিভক্তি আনতে পারছি। তাহলে আমরা বলতে পারি জল সেচন হচ্ছে একটা কি তৎপুরুষ সমাস। তাহলে দেখো আম কুড়ানো, তাহলে দেখো এখানে আম শব্দটাকে হচ্ছে প্রাধান্য পাচ্ছে না, এখানে মেইনলি হচ্ছে কুড়ানো শব্দটাকে হচ্ছে প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ পরপদের প্রাধান্য পাচ্ছে। আর দেখো আমরা হচ্ছে প্রথম পদে বিভক্তি আনতে পারতেছি। তাহলে দেখো আমকে কুড়ানো, তাহলে দেখো আম কুড়ানো এটা হচ্ছে আমার কি তৎপুরুষ সমাস। তারপর আমরা যদি বলি দেশ পলাতক, এখানে দেখো পরপদের প্রাধান্য পাচ্ছে এবং হচ্ছে আমরা প্রথম পদের সাথে দেখো বিভক্তি আনতে পারতেছি। দেশ থেকে পলাতক, প্রথম পদের সাথে আমরা হচ্ছে দেখি কি একটা বিভক্তি আনতে পারছি। তাহলে আমরা বলতে পারি দেশ পলাতক হচ্ছে একটা তৎপুরুষ সমাস। আশা করছি তোমরা হচ্ছে তৎপুরুষ সমাস ভালোভাবে বুঝতে পারছো।